ইসরায়েলের পর এবার যুক্তরাষ্ট্রের অভিযান সংঘাতে কতদিন টিকতে পারবে ইরান? রীতিমতো ঘোষণা দিয়ে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হচ্ছে। দেশটি এসব হামলা প্রতিহতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। তাদের প্রতিরক্ষা সক্ষমতা যে শূন্যের কোঠায় সেটি এরই মধ্যে স্পষ্ট হয়েছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, কেবল ক্ষেপণাস্ত্র ছুড়ে কতদিন লড়াই চালিয়ে যেতে পারবে তেহরান? অসহায় আত্মসমর্পণ ছাড়া খামেনি প্রশাসনের আর কোনো পথ রয়েছে কিনা তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিধর দেশ ভাবা হতো ইরানকে। তাদের ভান্ডারে রয়েছে নানা অত্যাধুনিক ডিফেন্স সিস্টেম। রাশিয়ার তৈরি S-300 তো রয়েছেই, সার্বভৌমত্ব রক্ষায় দেশটি নিজেরাও তৈরি করেছে নানা প্রতিরক্ষা ব্যবস্থা। শত্রুদের হামলা প্রতিহতে ইরান প্রতিরক্ষা বলয় তৈরি করলেও সেসব ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সমরাস্ত্রের কাছে কতটা অসহায় সেটি চলমান সংঘাতে স্পষ্ট হয়েছে। গত 13 জুন থেকেই ঘোষণা দিয়ে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আসছে তেল আবিব। সবশেষ বলে কয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় তাণ্ডব চালিয়ে কোনো বাধা ছাড়াই ফিরে গেছে মার্কিন বোমারু বিমান। ইসরায়েলি ভূখণ্ডে মুহুর্মুহু মিসাইল ছুড়ে পাল্টা জবাব দিচ্ছে ইরান, পাচ্ছে সফলতাও। তবে এমন ভঙ্গুর প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো